কিতা অবস্থা দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন নি? আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে তো রান্না করতে গিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আজকে একটু মজা করে কথা কইলাম। যাই হোক, আমার ছোট্ট একটা দ্বীপরাজ্য থেকে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে আবার অনেকটা ভালোবাসা দিয়া আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে বাইরের আকাশ বাতাস বা ঠাকুর কোনো কিছু শেয়ার করলাম না, প্রথমে আজকে আমার রান্নাঘরটা নিয়ে এলাম। যাই হোক, মেয়েদের তো রান্নাঘর নিয়ে সারি থাকতে লাগে না। দেখো, তারপরে সকালবেলা কাটানোর পরে গেলাম আবার বিকালবেলা একটু ঘুরতে মনোরঞ্জন নিয়ে, ওই যে বইরা গাছের ওই দিকে আর কি। তো আমার কড়াইতে দেখছো যে ঝিঙ্গা। তো আজকে জানি না সারাদিন কি ব্লগ বানাইছি কি না, মানে জানি না বলতে তেমন বানাইছিও না। তো আজকে অনেকদিন ধরে কইতেছে যে বুঞ্জি যে মানি লুচি খামু। তো আমি তো প্রত্যেক দিনই মানে আটা রুটি বানানি হয়, আমার শাশুড়ি মা খায়। তো ওখানে ভাবলাম সন্ধ্যার সময় যেহেতু ময়দা অল্প আছে, ভাবলাম যে আটা দিয়ে বানাইয়ে নিই। তো সেম ময়দার মধ্যে গুলাটা গুলমু আর আটা দিয়েও কিন্তু খুব সুন্দর লুচি বানান যায়। যারা আটা দিয়ে কোনোদিন খাইছে না, আমার ভিডিওটা দেখতে পারো, আমি আটা দিয়ে এখন মাখবো। দেখো, ময়দা না থাকলে কি হয়েছে, গড়ে ময়দা নাই, গড়ে আবার আনতে হইব। তো ভাবলাম ময়দার কাজটা আটা দিয়ে চালাই নেই। তো প্রথমে তেল লবণ দিয়ে সেটা একদম জোড়া জোড়া করে মাইখা নিলাম, তারপর এটা জল দিয়ে মাইখা নিলাম। সেম একদম লুচির মতোই হইব, আটা মানে ময়দার লুচির মতো হইব। তো এমনভাবে খাইতে পারো, যারা খাইছো না কোনোদিন খাইয়া দেখতে পারো, খুবই ভালো লাগে, মোটামুটি এতটাও খারাপ লাগে না। তবে ময়দার লুচির মতো তার হইতো না, মানে মতো হইব, পুরাপূর্ণ হইতো না। যাই হোক, বঞ্জের আবদার রাখতে বানিয়ে দিলাম, মানে আটা দিয়েই লুচিটা। তো মোটামুটি ভালোই হইতেছে, দেখো এতটাও খারাপ হইতেছে না। আবার সন্ধ্যা টিফিনে পরে আবার যাইতেই পাশের বাড়ির কাকির ওই যে অক্ষয় তৃতীয়ার সবজি টবজি বানানো। তো ভিডিওটা আছিল আমার অক্ষয় তৃতীয়ার আগের দিনের ভিডিও। তো মানে ব্লগ বানায় এডিট করে দিতে দিতে প্রায় এক সপ্তাহ হয়ে যাবে। বাড়িতে বানাই খাবো, ছোট্ট করে বানাই খাইতাম, কে রেখে বাজারে তো কিনলে দূরে দূরে দেয়। এই হইলো আটা রুটির পুরি। বাবা কেমন হয়েছে আটা রুটির পুরিটা? সত্যি খুব স্বাদ। আমরা অনেকদিন আগে বানিয়ে খাইছিলাম আর আজকে এত বড় তালু পুরি খাবি? হ্যাঁ, ও বড় গামলাটা দিয়া লাই, বড় গামলা আছে যে আমরা বড় বড় বল, মানে অনেকদিন পরে একটা পার্সেল আইলো আমার ফ্লিপকার্টের থেকে আনানো। এটা ওখানে খুলবো, এইমাত্র আইসে, এইমাত্র বড় নিয়ে এলাম। প্রথম যখন ফ্লিপকার্টে একটু মানে অর্ডার করতাম, একদম ঠিকঠাকই জিনিস হইতো। অনেকেই কইতো যে কালার টিকায় না, মানে ট্রুটা অনেক কিছু পরে। তো আমার এরকম পড়ছিল না। তো ওখানে আমি 2-3টা পার্সেলের মধ্যে এরকমটা হয়েছে আমার। সত্যি মনটা যে এত খারাপ হয়ে গেল। মানে আমি অর্ডার দিছি অন্য একটা কালার, কোম্পানির মানে তোমরা কোম্পানির মতো যদি নাওই থাকে তাহলে অর্ডারটা ক্লিয়ার নিছো, একটা কাস্টমারের মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। সত্যি আমার মতো জানি না কতজনেরও এরকম পার্সেল ভুলভাল আইয়ে। মানে আমার পার্সেলটা দেখো, শাড়িটা আমি দিছি অন্য কালার। তো শাড়িটাও মানে একটু কালার পাল্টাইছে, তারপরে শাড়িটাও ভালো না, দাগ পড়ে রয়েছে। এবার কোন দিকে চাইবো? শাড়িটা নিচে 600 টাকা। 600 টাকাই কিন্তু আমরা কাছে অনেক বেশি, 600 টাকাই হয়তো 6 লাখ। তো শাড়িটার লেগে আমার অনেকটাই মন খারাপ, কারণ অর্ডার দিচ্ছি খুব আশা করে সেরা একটা অন্য কালার, আনকমন কালার। তো শাড়িটা আমার এরকম কালারটা আইলো না।
সত্যি এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না যে কালারকে লিগে তারা পাল্টাই দেয়, না থাকলে ওটা তো না রাখবো না। আর রিটার্ন হয়েছে না আমার শাড়িটা, রিটার্ন হয়েছে না কেড়ে এটাও জানলাম না আমি, কারণ যে কালারটা অর্ডার দিছি আমি এটা নাই, রিটার্নও দেওয়ার চেষ্টা করলাম নাই, এই কালারটাই এলো। দেখো অনেক শখ করে কিন্তু একটা জিনিস আনা হয়, আর অনেক আনন্দের মধ্যে যদি এরকমটা হয় মনটা কিরকম লাগে কত, একদমই ভালো লাগছে না মনটা আমার।